আজ আমরা করব ত্রিপুরা বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 9 এর অনুশীলনী 1.1 এর প্রশ্নগুলা। তো প্রথম প্রশ্ন আছে আমাদের কি শূন্য কি একটি মূলদ সংখ্যা, এটিকে কি আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে p এবং q হলো অখণ্ড সংখ্যা এবং q নট ইজিক্যাল টু 0। তো আমি এগুলোর আনসার আগে থেকে লিখে রেখেছি। আনসার হবে হ্যাঁ, শূন্য একটি মূলদ সংখ্যা, কারণ শূন্যকে আমরা p/q এই আকারে প্রকাশ করতে পারি। উদাহরণ হতে পারে 0/1, 0/3, 0/8 বা -2/5 হতে পারে, 7/4। এটি বোঝার জন্য আমার এই চ্যানেলে ইন্ট্রোডাকশন একটা ভিডিও আছে মূলদ সংখ্যা নিয়ে, সেটা দেখে নিলে আপনার অন্যটা ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন আছে 3 এবং 4 এর মধ্যবর্তী 6টি মূলদ সংখ্যা নির্ণয় করো। তো এইরকম যদি ডাক দেওয়া থাকে আমাদের 3 এবং 4 বা 7 এবং 11 এর মধ্যবর্তী বা দুটি সংখ্যার মধ্যবর্তী মূলদ সংখ্যা নির্ণয় করার জন্য বলে, তখন আমরা কি করব, সংখ্যা যে দুটি থাকবে সংখ্যা দুটিকে আমরা যোগ করে নেব প্রথমত। তো আমরা কি লিখেছি, অনুপাত সূচক দুটির যোগফল 3 + 4 = হচ্ছে আমাদের 7। তারপরে লিখেছি আমাদের প্রথম যে সংখ্যাটা থাকে 3 আর 4 লিখেছি। 3 এর সঙ্গে এখানে যোগ করে কত হয়েছে আমাদের 7। তো 3 এর সঙ্গে ইন্টুতে করেছি আমরা 7 এবং ভাগেও 7 দিয়েছি, কারণ 7 7 ক্যান্সেল করে দিলে 1 থাকে, 3 একে 3 হয়ে যাচ্ছে। সেটার ক্ষেত্রে আবার সেম হবে, 7 দিয়ে 4 এর সাথে গুণ করে আবার 7 দিয়ে ভাগ করে দিয়েছি। 7 7 যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে 4 একে 4 থাকছে, সেই জন্য উপরে 7 এবং নিচে আমরা 7 দিয়ে ডিভাইড করে দিয়েছি। তখন আমাদের বলেছে কটি মূলদ সংখ্যা বের করতে, 6টি মূলদ সংখ্যা বের করে। তো আমাদের গুণ করে নিই, 3 7 21, নিচে 7 এর 7, 4 7 28, নিচে থাকছে আমাদের 7। তখন 3 এবং 4 এর মধ্যবর্তী 6টি মূলদ সংখ্যা হলো, তো আমাদের মেন কথা দেখতে হবে যেগুলো নিজ যাতে সংখ্যারই সমান হয়। তো নিচে আমাদের 7 7 সমান আছে, তো নিচ মিলিয়ে আমাদের লাভ নেই। উপর দেখতে হবে লবের মধ্যে কত আছে 21, আর এদিকে আছে 28। 21 এবং 28 এর মধ্যে আমাদের কয়টি বার করতে হবে, 6টি মূলদ সংখ্যা বার করতে হবে। তো আমরা লিখেছি 22, 23, 24, 25, 26, 27, 5টা। আর আমাদের নিচে কত ছিল, 7 7 করে সবটি নিচে আমরা 7 দিয়ে দিয়েছি। এখন যদি আমাদের বলে অন্য সংখ্যা, তাও বললো ধরে নিন আমাদের 3 এবং 7 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা, তাহলে আমরা কি করবো, 3 এবং 7 এর যোগফল করে নেব। 7 এবং 3 হচ্ছে 10, তারপর মানে কি করব, 3 × 10 / 10। প্রথমটা হলো 7 × 10 / 10। 3 10 উপরে 30, নিচে 10, 7 10 70, নিচে 10। এবং 30 এবং 70 এর মধ্যবর্তী আমরা মূলদ সংখ্যা যতটাই বলে না কেন সবগুলো বের করে নিতে পারবো। তৃতীয় যে প্রশ্ন আছে 3 নম্বরে আমাদের 3/5 এবং 4/5 এর মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা নির্ণয় করো। তাহলে এই ডাকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের হর হর দুটো ক্ষেত্রেই সমান আছে, 5 এবং 5। তাহলে আমরা প্রথমত কি করব, এই 3/5 এবং 4/5 লিখে নিলাম। এখন যে কোনো সংখ্যা দিয়ে তোমাদের যে সংখ্যা মনে হয় 10 5 2, আমার মনে হয়েছে আমি 20 দিয়ে করবো, 20 দিয়ে গুণ করতে পারো। তো আমি প্রথম করেছি 2 দিয়ে গুণ, পরে 2 দিয়ে গুণ করলে নিচেও 2 দিয়ে গুণ করবো। দ্বিতীয়টার ক্ষেত্রে সেম, প্রথমটাতে যদি 2 দিয়ে করি, 2 নাম্বারটার ক্ষেত্রে আমরা কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করেছি, 3 দুগুণে হলো 6, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তো আমাদের নিচ সমান হয়ে গিয়েছে, নিচ আর দেখতে হবে না, দেখতে হবে উপর। 6 এবং 8 এর মধ্যবর্তী আমরা কি 5টি মূলদ সংখ্যা পাচ্ছি, 6 7 8, না আমরা পাচ্ছি না। তাহলে আমরা বাড়িয়ে নিতে হবে। আমার তারপর 5 দিয়ে গুণ করলাম, আপনার 5 দিয়ে না হয় 8 দিয়েও করতে পারো, যার যত মনে হয় সেই সংখ্যা দিয়ে গুণ করতে পারো। আমি 5 দিয়ে করেছি, 5 6 হচ্ছে 30, 5 10 50, 5 8 40, 5 10 50। উপরে যে সংখ্যা দিয়ে গুণ করব নিচেও সেম সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হবে। তো এখানে 5 দিয়ে করেছি, উপর নিচে দ্বিতীয়টাকে তো উপর নিচ 5 দিয়ে গুণ করছি। তাহলে দেখুন নিচ আমাদের দুটো ক্ষেত্রেই সমান আসছে। তাহলে আমি কি বলেছি, নিচ আর দেখতে হবে না, দেখতে হবে উপর। তো 30 এবং 40 এর মধ্যবর্তী গিয়ে আমরা 5টি মূলদ সংখ্যা পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি, 30 আর 40 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা পাচ্ছি। সুতরাং দিয়ে লিখবো এখন 3/5 এবং 4/5 এর মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা হলো 30 এর পরের সংখ্যা কত, 31, তারপর 32, 33, 34, 35, নিচে কত ছিল আমাদের 50। সবগুলি তো 50 করে লিখে নিলাম, বাস হয়ে গেল। অন্যগুলো সংখ্যার ক্ষেত্রেও আমাদের সেম নিয়ম। 4 নম্বরের মধ্যে আছে আমাদের নিম্নলিখিত বিবৃতিগুলো সত্য না মিথ্যা বলো, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তো সত্য না মিথ্যা বলতে হবে এবং আমাদের উত্তর যুক্তি দিয়ে বলতে হবে কিসের জন্য তা সত্য হলো বা কিসের জন্য তা মিথ্যা হলো। তো
প্রথম আমাদের ১ নাম্বার যা বলেছে তা হলো কি প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা হলো একটি সমগ্র সংখ্যা। সত্য না মিথ্যা বলার জন্য। তো আমাদের আনসার হবে সত্য। কারণ সমগ্র সংখ্যার মধ্যে কি বলেছে, কারণ দেখো সমগ্র সংখ্যার মধ্যে সব স্বাভাবিক সংখ্যা আছে। তো সমগ্র সংখ্যা আমাদের শুরু হয় কোথা থেকে? 0 থেকে। 0, 1, 2, 3 অসীম পর্যন্ত সব সংখ্যা হলো আমাদের সমগ্র সংখ্যা। তো সমগ্র সংখ্যার মধ্যে সব স্বাভাবিক সংখ্যা আছে কি আমরা দেখে নিই। স্বাভাবিক সংখ্যা শুরু হয় কোথা থেকে? আমাদের 1, 2, 3 অসীম। তাই আমাদের স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে এবং সমগ্র সংখ্যা শুরু হচ্ছে 0 থেকে। তো সমগ্র সংখ্যার মধ্যে আমাদের স্বাভাবিক সংখ্যাগুলো আছে, সেই কারণে কি হলো, আমাদের সত্য হলো। ২ নাম্বার প্রশ্ন আমাদের কি বলেছে, প্রত্যেকটি অখণ্ড সংখ্যা হলো একটি সমগ্র সংখ্যা। বলেছি প্রত্যেকটি অখণ্ড সংখ্যা কি আমাদের সমগ্র সংখ্যা। আনসার হবে আমাদের কি? মিথ্যা। কারণ অখণ্ড সংখ্যার মধ্যে ঋণাত্মক সংখ্যা আছে। কারণ আমরা কি জানি, অখণ্ড সংখ্যা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, কিন্তু সমগ্র সংখ্যা, এই যে আমরা সমগ্র সংখ্যা লিখেছি, সমগ্র সংখ্যার মধ্যে কি ঋণাত্মক সংখ্যা আছে? ঋণাত্মক সংখ্যা নেই, সেই কারণে সকল অখণ্ড সংখ্যাই সমগ্র সংখ্যা নয়। ৩ নাম্বার যে প্রশ্ন আমাদের বলেছে, প্রত্যেকটি মূলদ সংখ্যাই হলো একটি সমগ্র সংখ্যা। মূলদ সংখ্যা, প্রত্যেক মূলদ সংখ্যা কি সমগ্র সংখ্যা? আনসার হবে মিথ্যা। কারণ মূলদ সংখ্যা ঋণাত্মক হতে পারে কিন্তু সমগ্র সংখ্যা হতে পারে না। কারণ মূলদ সংখ্যা আমাদের ঋণাত্মক হতে পারে, আমরা আগেও দেখে নিয়েছি, কিন্তু সমগ্র সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। সমগ্র সংখ্যা ঋণাত্মক নেই, সব ধনাত্মক সংখ্যা হয়, সেই কারণে এটা হয়ে যাবে মিথ্যা। এইগুলি ছিল আজকে আমাদের 1.1 অনুশীলনী ক্লাস 9।